এই বৃদ্ধাশ্রমগুলো এত তোমার আমার সৃষ্টি। কেন পৃথিবীতে বৃদ্ধাশ্রম থাকবে? বৃদ্ধাশ্রম থাকার প্রয়োজনটা কেন? তুমি যদি তোমার পিতামাতাকে সম্মান করো, পিতামাতাকে যদি তুমি ভালোবাসো, তোমার বংশধর হয়তো তোমাকে ভালোবাসবে। এই ভেবে তো পরিবেশ প্রকৃতি অত্যন্ত সুন্দর স্বাবলম্বী হবে। কিন্তু আজ তুমি তোমার পিতামাতাকে অবহেলা করে অযত্নে রেখে দিয়েছো। পিতামাতা আর বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছো বা আশ্রয় দিয়েছো অথবা রেখে আসছো, খোঁজ খবর নাও না। সময়ের আবর্তনে, কালের বিবর্তনে, সময় পরিক্রমায় তুমি হয়তো আবার বাবা হবে, সেই তোমার সন্তান হয়তো তোমাকে আবার বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কিন্তু এটা তো কখনো উচিত হয় না। তুমি একটাবারে ভেবে দেখো, তোমার যে অবস্থায় তুমি আজ আসছো, সেই অবস্থায় পিতামাতার কি কোনো অবদান ছিল না? যদি পিতামাতার অবদান তোমারই থাকে, তাহলে কেন তুমি আজ তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো? আসলে প্রকৃতির প্রতিশোধ অত্যন্ত সুন্দর এবং সঠিকভাবে হয়। আজ তুমি যে ব্যবহার পিতামাতার সাথে করছো, দুদিন পরে তোমার সন্তান তোমার সাথে সেরকম ব্যবহার করবে। তাই আমাদের উচিত এই বৃদ্ধাশ্রম নামে যে যে স্থানটা আছে, ওই স্থানটায় না রেখে সবাই সবার ছেলে সন্তানের সাথে, সবাই সবার সাথে তাদের পিতামাতাকে রাখার জন্য চেষ্টা করবে। তুমি যদি তোমার কাছে পিতামাতাকে রাখতেও না পারো, যদি পিতামাতা দূরে থাকে বা তুমি যদি দূর প্রবাসে থাকো, কোনো সমস্যা নয়। মাস শেষে যত টাকা ইনকাম করো, তার থেকে কিছু কিছু টাকা পিতামাতার জন্য পাঠিয়ে দাও। পিতামাতাকে খোঁজখবর নাও। তোমার যেই বংশধরকে বলো পিতামাতাকে খোঁজখবর রাখার জন্য। তুমি হয়তো পিতামাতার কথা ভাবো না, সময়ের কারণে কাজের চাপে, অফিসের এই বসের ধমকে হয়তো পিতামাতার কথা তুমি মনেও করতে পারো না। কিন্তু পিতামাতা তো তোমার কথা ভাবে, তুমি সেটা কি ভাবছো? একটাবার ভেবে দেখো, একটাবার ভেবে দেখো। সবাই সবার স্বার্থ চিন্তা করে, পিতামাতা কিন্তু তোমার চিন্তা করে। একটাবার ভেবে দেখো, তুমি যখন মহাবিপদে পড়বে, দেখবে হয়তো তোমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই তোমার দোষ থেকে দূরে সরে গেছে। দেখবি তোমার পিতামাতা তোমার জন্য ঠিকই অপেক্ষা করতেছে। তোমার প্রিয়তমা স্ত্রীও যদি তোমার অসুখের সময়, প্রিয়তমা স্ত্রী তোমাকে ছেড়ে চলে যেতে পারে, ভাই ছেড়ে চলে যেতে পারে, বন্ধু তো আরও আগে চলে যাবে। কিন্তু দেখব তোমার পিতামাতা তোমার জন্য প্রতীক্ষার প্রহর গুনতেছে, রাত নিরতে প্রতিপালকের কাছে দোয়া করছে, আমার ছেলের সন্তানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার ছেলেকে সুস্থ করে দাও। কিন্তু এই পিতা নামক এই ব্যক্তিগুলা, মাতা নামক এই ব্যক্তিগুলোর সাথে কেন অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, খারাপ ব্যবহার করতেছো? কেন? কেন তারা কি করছে? তোমার বর্তমান অবস্থার জন্য কোনো অবদান রাখে নাই? যদি অবদান রেখেই থাকে, তাহলে তুমি কেন তাদের সাথে খারাপ ব্যবহার করতেছো? খারাপ ব্যবহার করিও না, করিও না, করিও না। তাদের সাথে সবসময় সুন্দর, সঠিক, ভালো ব্যবহার করো।